হুম, এই যে আমরা উদয়পুরের আজকে সকাল, উদয়পুরে মেয়ে রেডি হচ্ছে আর ওর বাপি চা করলো। তো যাই হোক, এখানে এসে আমাকে রান্না তো করতেই হচ্ছে না, কিন্তু চাও করতে হচ্ছে না। আর এই যে চা বানিয়েছে সৌমিত্র। কেমন চা বানালে? চাটা দেখাও। আসামের চা আছে, তার সাথে নাসকফি আর সুগার একটু। হ্যাঁ, দেখেছো কি সুন্দর চাটা বানিয়ে বানিয়ে দিচ্ছে। চলো চাটা খেয়ে তারপর রেডি হবো। মেয়ে তো রেডি হয়ে গেছে, মেয়ে আমার ফার্স্ট সব সময় রেডি হয়ে রেডি। বন্ধুরা ব্রেকফাস্ট এসে গেছে, আর এই যে ছোলা বাটার দ্বারা খুলে দেবো। ব্রেকফাস্ট চলে এসছে, ছোলা বাটারে। তো আমরা খেয়ে পরে বার হবো। চলো। শুভ সকাল বন্ধুরা, আজ আমাদের ট্যুর প্ল্যানের 4th ডে। আজকে আছি উদয়পুরে, কাল রাত্রে এসেছি এখানে চিত্তরগড় দেখে, তারপরে এখানে এসেছি রাত্রি 9টাতে। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত, যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। নমস্কার। আজকে 18 জুলাই, আমরা এখন রয়েছি উদয়পুর হোটেল শিবন রেসিডেন্সিতে। এখনই আমরা বেরিয়ে যাব এবং আমাদের ড্রাইভার গাড়ি নিয়ে রেডি আছেন। আমরা তারপরে পরপর যে জায়গাগুলো এখানে দেখার সেগুলো সব আমরা করবো, প্রোগ্রামটা কমপ্লিট করবো আজকের মধ্যে। তারপর আগামীকাল সকালবেলা এখান থেকে রওনা দেবো সেই জয়সলমীর রিজার্ট এরিয়া। থ্যাংক ইউ, সবাইকে নমস্কার। আর আমরা যে ব্লগগুলো দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগবে। আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে। আর এই দেখো আমার হাজব্যান্ড এইরকম সেজেছে, টি শার্ট, আমার মেয়ের ড্রেস এইরকম সুন্দর। আর আমারটা কেউ দেখিয়ে দাও একটু। কিরকম লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। চলো টাটা, আমরা বেরিয়ে পড়ি, তারপরে কথা হবে পরে। এরপর থেকে দিয়ে দিবে চার্জ। খুব ফোনগুলো চার্জ করে দিই জানো তো, বাইরে করে রাখতে বললো, দাঁড়াতে বললো, আমি বের করে আনছি। আমাদের হোটেলের সামনে এটা আমাদের হোটেলের নাম। বন্ধুরা আমরা তো সকাল 9:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর বেরিয়ে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমাদের ফার্স্ট ভিজিট ছিল সিটি প্যালেস উদয়পুরে, তো কিন্তু যাওয়া হলো না। তো তার পাশেই ছিল, মানে কিছুটা দূরে, ওই আর্ট অফ গ্যালারি। তো ওখানে প্রোগ্রাম হবে 1 ঘন্টার জন্য। তো ওখানে প্রোগ্রাম, রাজস্থানী প্রোগ্রাম। তো চলো দেখে নিই। বন্ধুরা আমরা সিটি প্যালেস দেখতে এসেছিলাম, প্রচণ্ড বৃষ্টি বাইরে। তো সেই জন্য এই সামনে আর্ট অফ গ্যালারি আছে, প্রোগ্রাম হবে 1 ঘন্টার জন্য। ওখানে চলে এলাম, দেখি যদি পরে বৃষ্টিটা বন্ধ হয়। তাই তো দেখা যাবে। চলো তোমরা প্রোগ্রামটা দেখো, এখনো শুরু হয়নি।
টিকিট হচ্ছে পার পার্সন 450, 1350। বন্ধুরা আমরা আর্ট অফ গ্যালারির প্রোগ্রাম দেখলাম, অসাধারণ লাগলো, খুব সুন্দর। তোমাদের কীরকম লেগেছে জানিও। আর এখন দেখো বৃষ্টি থেমে গেছে আর কি সুন্দর ওয়েদার হয়ে গেছে। তো আমরা চলে এসেছি সিটি প্যালেসে উদয়পুরে। তো এখানে আমরা টিকিট কেটে নিলাম। টিকিটের দাম হচ্ছে পার পার্সন 450 টাকা করে। তো আমাদের 3 জনের টিকিট কেটে নিলাম। আর এইরকম টয় ট্রেন আছে ওখানে প্রচুর। তো টয় ট্রেন ওই সিটি প্যালেসের গেট পর্যন্ত আমাদের নিয়ে যাচ্ছে। ওখান থেকে আবার প্রাইস হচ্ছে 50 রুপিস করে ঢোকার জন্য। তো এই যে আমরা যাচ্ছি। আর দেবে না। হ্যাঁ হ্যাঁ हमारे पास এই যে আমরা গেটের মধ্যে প্রবেশ করে গেছি। আর এখন চলো সিটি প্যালেস দেখতে। তো দেখো তুমি কি বিশাল এরিয়া জুড়ে প্যালেস। তো চলো এই উদয়পুরের সিটি প্যালেস সম্বন্ধে তোমাদের কিছু জানাই আমি। উদয়পুর শহরে হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই সিটি প্যালেস হলো রাজস্থানের সবচেয়ে বড় রাজপ্রাসাদ কমপ্লেক্স। 1600 শতকে মহারানা উদয় সিংহের আমলে নির্মাণ শুরু হয় এবং পরে বিভিন্ন শাসক এর সম্প্রসারণ করে। আমরা এখন রাজা মহারাজাদের বিভিন্ন জিনিসপত্রগুলো চলো দেখবো, মিউজিয়ামের ভেতরে যাচ্ছি। তো এখানে আছে, তোমরাও দেখতে পাবে, এখানে আছে মুঘল ও রাজস্থানী স্থাপত্যের নিখুঁত মেলবন্ধন দেখা যায়। মিরর ওয়ার্ক, পিতল ও কাঠের কারুকার্য, আরও রাজকীয় আঙিনা, আরও কত কি আছে। চলো দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে। তো চলো আমরা দেখা শুরু করি। और शक्ति से घोड़ा दिया प्रताप जो लड़ाई में अकबर ने आया दिल्ली के सूरत मान सिंह जो हाथी पे बैठा है, क्योंकि बिना अकबर के फकीर ने कहा कि राणा के सामने जाएंगे भाग नहीं आ सकते। जिस दिन राणा के सामने होगा दिल्ली का এখান থেকে লেক টিচলের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যি অসাধারণ লাগলো আমাদের। এটা দেখো দেখো
এই প্যালেসের মধ্যেই আছে মোর চক, জিন্না মহল, কৃষ্ণা ভিলাস। প্রতিটি অংশরে আলাদা আলাদা গল্প আছে। চলো এদিক থেকে, তুমি তো দেখবে ভালো। রাজা মহারাজা খুব সুন্দর। বন্ধুরা, এই রাজা মহারাজাদের জিনিসগুলো দেখে আমাদের আর স্বাদ মিটছে না। তো প্রচুর জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে জিনিসগুলো দেখলাম। তো চলো, অনেক হয়েছে, অনেকক্ষণ আমাদের মানে পুরো 1 ঘন্টা 2 ঘন্টার মতো লেগে গেল দেখতে দেখতে। তো চলো, এরপর খাওয়া হয়নি কিছু, আর জলও পর্যন্ত আমরা খেতে পারিনি। আমরা তো বুঝতে পারিনি যে এখানে ওয়াটার বোতল নিয়ে আসা দরকার ছিল, এই নেই। আমরা ভাবলাম যে পেয়ে যাব ভেতরে। তো যাই হোক, চলো আমরা বেরিয়ে পড়েছি, আর এরপর চলো কিছু হোক একটা খাওয়া যাক। যা তাড়াতাড়ি যা। এরপর আমরা চলে এসেছি দুধতলায় দেখতে। তো দেখো চারপাশের পরিবেশটা কি সুন্দর, সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ, বেশ ভালো লাগলো। এখান থেকে পিচোলা লেক আর সিটি প্যালেসের চমৎকার সত্যি ভিউটা দেখতে পাওয়া যায়। আর এখানে নাকি রয়েছে, আমরা এখনও যাইনি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পার্ক আর মিউজিক্যাল ফাউন্টেন গার্ডেন, এই দুটোই রয়েছে। রাত্রে নাকি খুব সুন্দর লাগে দেখতে। আর দেখো দুধতলাটা দেখলাম, খুব সুন্দর লাগলো। বন্ধুরা, আমরা দুধতলায় দেখলাম, আর তারপরে এসে গেছি এখন সাহেলি বাড়ি, অর্থাৎ সাহেলিদের বাগান। তো চলো একটুখানি ঘুরে দেখা যায়। শুনে নিতে পারছি গাড়িটা কি বলছে, তারপর ঘর ঢুকে বন্ধ করে দেয়। তাইলে একবার পেছন দিকে তাকাও। আমরা সাহেলি কি বাড়ি এসছি, বাগান বাড়ি। ও বন্ধুরা, চারিদিকে গ্রিন গ্রিন গ্রিনারি, মানে এত ভালো লাগছে না, চারিদিকে সবুজ। তো চলো এই সাহেলিদের বাগান সম্বন্ধে তোমাদের আমি কিছু একটু বলি। তো এটি 18 শতকে মহারানা সংগ্রাম সিং ও তার রানী ও তার 48 জন সখীর জন্য তৈরি করান। এখানে আছে সাদা মার্বেলের ঝর্ণা, পাথরের হাতির ভাস্কর্য, পদ্মপুকুর, সুন্দর ফুলে ভরা বাগান। রাজকীয় নারীদের অবসর ও আড্ডার জন্য এই বাগান ছিল আদর্শ স্থান।
আর এখন এটি হচ্ছে পর্যটকদের জন্য শান্তিময় অভিজ্ঞতা। চল বন্ধুরা, আমরা শায়ালিকে বাড়ি দেখলাম আর খুব ভালো লাগলো। আর তারপরে চলে এসেছি আমরা ফতেহ সাগর লেক। তো এই বৃষ্টি আমাদের পিছু আর ছাড়ছে না, তো ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো ভাবলাম বোটিং করব, দেখো সুন্দর। তো চলো ফতেহপুর লেক সম্বন্ধে তোমাদের কিছু বলি। আমরা নামতে তো পারলাম না, তো আমরা গাড়ির মধ্যে থেকে দেখলাম। তো বেশ, তো চলো দেখি, দেখা যাক, একটু ওয়েট করছি। যদি বৃষ্টি থেমে যায় তাহলে আমরা 4-5টা ঘুরে দেখব। তো বন্ধুরা, 17 শতকে মহারানা ফতেহ সিং তৈরি করেন এই হ্রদ, যা পাহাড়ের কোলে নীল জলে সৌন্দর্য নিয়ে অবস্থিত। বন্ধুরা, আমরা তো লেকের মাঝে আছে ছোট ছোট অনেক দ্বীপ রয়েছে, আর এই দ্বীপগুলিতে নৌকা করে করে যাওয়া যায়। আর ওই দ্বীপগুলির নৌকা ওখানের মধ্যে নেহেরু পার্ক হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। সূর্যাস্তের সময় এখানের পরিবেশ নাকি খুব সুন্দর লাগে দেখতে। আর শীতকালে তো আরও সুন্দর লাগে। শীতকালে এখানে মৃদু বাতাসের সাথে সাথে এই লেকের চারপাশে ক্যাফে, প্রচুর ক্যাফে আছে, স্টল আছে, সেগুলো আরও আনন্দদায়ক করে তোলে। তো চলো দেখা যাক, আমরা একটা এই সামনের ক্যাফেতে যাব। দেখো এইভাবে তুলছে, ওই পাশে পড়ছে লেকটা, ফতেহপুর যতটা পাচ্ছি। কি সুন্দর বৃষ্টিটা কমে না, দেখতে পেতাম বেশ। আমরা এখন চলে এসেছি এই লেকের ধারে, এই রুফটপ লেক ভিউ ক্যাফেতে। তো বেশ, এখানে বসে দেখো চারপাশের পরিবেশটা দেখো কি সুন্দর, লেকটা এত সুন্দর লাগছে দেখতে। তো চলো এখানে বসে কিছু খাওয়া যাক, আর তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো একটু এখানে টাইমটা একটু পাস করব। তো বেশ ভালো লাগছে, সুন্দর পরিবেশ। আর এই ঘোরার শেষে, সারাদিনে ঘোরার শেষে এই বিকেলের সময়, এখন বিকেল হয়ে গেছে, তো বিকেলের সময় বেশ এই রুফটপ ক্যাফেতে বেশ ভালো লাগছে। এতে শেষে আমরা খেয়েছি অনেক কিছু, কিন্তু ভিডিও বানানো হয়নি। শেষে আমরা এই যে পকোড়া নিয়েছিলাম আর চাটনি দিয়েছে, তো বেশ ভালো লাগছে। তো এটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো হোটেলের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা হোটেলের মধ্যে চলে এসেছি, আর একেবারে ডিনার নিয়ে তোমাদের সাথে দেখা করছি, কথা বলছি। কেননা আর আমার ফোনে স্টোরেজ ছিল না, ওই জন্য আমি কোনো আর ভিডিও বানাতে পারিনি আসাটার। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, আর এখন আমরা ডিনার করছি। তো এই কাল সকাল ভোর ভোর বার হব জয়সলমেরের জন্য। তো চলো, আমার গুড নাইট বন্ধুরা, টাটা।